হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সর্টল। তাই আই হোপ সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই জিপিএক্সে ফার্স্ট সার্ভিসিং কবে করাবেন এবং কি কি করাবেন, এটা একটা ভিডিও আকার ধারণ করবেন এবং ওইটা আমাদেরকে দেখাবেন। তো আজকে হচ্ছে ওই দিন। তো আজকে আমার ফ্রেন্ডের জিপিএক্স ডেমন 165 GR এর ফার্স্ট সার্ভিস, ফার্স্ট ফ্রি সার্ভিস। তো চলেন যাই দেখি কি কি করা হয়। ফার্স্ট সার্ভিস সেন্টার এটা কোথায়? তো সাভারের মধ্যে যারা থাকেন তাদের হচ্ছে একদম মিরপুর উত্তরা ওদিকে ওদিকে যেয়ে আমাদের সার্ভিসিং করানোটা একটু টাফ হয়ে যায়। তো এই জন্য আমরা যখন বাইকটা কিনি তো তখন আমাদেরকে বলে যে হোম সার্ভিস পর্যন্ত তারা দিতে রাজি। তারপরে যখন কল দেওয়া হয় হোম সার্ভিসের জন্য, তো তখন বলে যে সাভার রেডিও কলোনিতে তাদের সার্ভিস সেন্টার আছে, তাও ডিলারশিপ নেওয়া একটা মোটরসের, এটা হচ্ছে জয় মোটরস। তো চলেন রেডিও কলোনি যাই, তারপর ওইখানে সার্ভিস সেন্টারে কী কী করা হয় বাইকে, তো ওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন রেডিও কলোনিতে যাই। আজকে কোনো মোটর ব্লগ হবে না, ডিরেক্ট একদম সার্ভিস সেন্টারে যাব, তারপর আপনাদের সাথে কথা হবে। তো ফাইনালি আমরা চলে আসলাম রেডিও কলোনিতে, জয় মোটরস। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা জয় মোটরস খুঁজে বের করি। দীর্ঘ 3 ঘন্টা বসিয়ে রাখার পর ফাইনালি আমাদের গাড়ির কাজ শুরু হয়। অলরেডি দেখতে পারতেছেন যে সামনের এবং পিছনের সিট দুইটাই খুলে ফেলা হয়েছে। তো এখন কাজ ধরা হবে। তো তাদের সাথে যতটুকু কথা বলে জানতে পারলাম যে আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, এই জন্য অলরেডি কিট খোলা শুরু করে দিছে। তো দেখতে পারতেছেন যে কিট খোলা অবস্থায় গাড়িটা দেখতে একটু অন্যরকম লাগে। তো তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে এই সাইডটা সার্ভিস সেন্টারে ফার্স্ট সার্ভিসে এটা খোলা হয় না। আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, এই জন্য এটা খোলার চেষ্টা করা হচ্ছে। পুরা এক সাইডের পুরা কিটটা খুলে ফেলতে হবে। তো বাইকটা কত কিলো চালানো হয়েছে? বাইক 725 কিলোমিটার চালানো হয়েছে এখন পর্যন্ত। তো এখন পর্যন্ত কি কোনো সমস্যা ফেস করছস? এখন পর্যন্ত সমস্যা ফেস করছি, যেটা রাস্তার মধ্যে হঠাৎ করে মনে করেন ইঞ্জিন বেশি গরম হয়ে গেলে এই হর্ন বাজে না, হর্নটা ছেড়ে দেয়। যখন রেডিয়েটরটা অন হয় তখন? হ্যাঁ। তো আজকে আমরা এই বিষয়ে তাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটা ফুল দেখেন, তারা কিভাবে সার্ভিস করে, ফার্স্ট সার্ভিসে কি কি করা হয়, কি কি করে, এবং কোনো আলাদাভাবে কোনো পার্টস লাগে কি না, কোনো টাকা পয়সা লাগে কি না, এসব বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে। ফুল ভিডিওটা দেখেন। যারা জিপিএক্স কিনতে চান, যারা জিপিএক্স চালাচ্ছেন কিন্তু সামনে আপনাদের সার্ভিস, তো তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, কি কি করে, কি কি লাগে, তাহলে একটা ধারণা পাবেন। এবং যারা নতুন, যারা কিনবেন তারাও একটা আইডিয়া পাবেন যে ফার্স্ট সার্ভিসে কী কী করা হয়। তো ফুল ভিডিওটা এনজয় করেন। তো এই বাইকের কিট এর আগে একবার খোলা হয়েছে আমাদের এলাকার লোকাল মেকানিক। তো ওরা ওইটা খুলতে যে নাটটা আছে ওইটা স্লিপ করায়, তারপর ওই পেজটা নষ্ট হয়ে যায়। তো এখন আমরা সার্ভিস করানোর জন্য যখন আনি, তারা এক দেখায় বলে ফেলে যে তারা বাইরে এটা চেষ্টা করা হয়েছে অনেকবার। তো এখন এই নাটটা পুরোপুরি বাদ বলতে পারেন। তো এটা খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে, অনেক কষ্ট করে খোলার চেষ্টা করতেছে, ফাইনালি খুলে ফেলা হয় লাস্ট পর্যন্ত। তো এই নাটটা অনেক প্যারা দেয় আমাদেরকে। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় নাটটা যারা খুলেন তারা সবসময় সাবধানে দেখে শুনে খুলতে হবে সবার। একটা নাটে লাগে আর জীবন শেষ। এই যে সব নষ্ট করে আইলো, এই যে এটা এরকম হাজার নাট লাগবে না আমার এই নাটটা খুলতে আমাদের মিস্ত্রি ভাইয়ের সময় লাগে প্রায় 20 থেকে 40 মিনিট সময় লাগে এই নাটটা খুলতে। অনেক চেষ্টার পরে নাটটা ফাইনালি খুলে ফেলা হয়। তো এখানে একটা নতুন নাট দিয়ে দেওয়া হবে এখন। এই হচ্ছে সেই নাট। তো দেখতে পারতেছেন যে এক সাইডের সব কিট খুলে ফেলা হয়েছে শুধুমাত্র একটা কারণে। এটা সার্ভিসের সাথে কোনো সম্পর্ক নাই। এটার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য এক সাইডের সব নাট খুলে ফেলা হয়েছে এই একটা কারণেই। তো আমাদের বাইকের সার্ভিস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে ক্লাসটা একটু অ্যাডজাস্ট করা হচ্ছে এবং একটু স্মুথ করার চেষ্টা করা হচ্ছে। আমি যতটুকু সম্ভব জানলাম যে এখানে ইঞ্জিন অয়েল দিয়ে ক্লাস একটু সফট করে দেওয়া হবে। প্রথমেই ইঞ্জিন অয়েল ড্রেন দিচ্ছে। তো এখন ইঞ্জিনের যে অয়েল ফিল্টারটা আছে, ইঞ্জিন অয়েল ফিল্টার, ওটা চেঞ্জ করা হচ্ছে। তো এটা পুরো বাদ। তো এটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যে একদম ভরাট হয়ে গেছে। তো এখন নতুন একটা ইঞ্জিন অয়েল ফিল্টার দিয়ে দেওয়া হবে। তো আমরা এই ইঞ্জিন অয়েলটা দিব মোটুল 10W40 ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা আছে ওইটা। আমরা ফ্রান্স ভেরিয়েন্টটা খুঁজতেছিলাম, ওইটা পাইতেছিলাম না। তো 1200 ml এটাই খুঁজে পেলাম ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তো এটাই দিব এখন। তো অয়েল ফিল্টার দিয়ে দেওয়া হয়, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে আমরা অরিজিনাল জিপিএক্স ডেমনের যে অয়েল ফিল্টারটা ওইটা আমরা এখন পর্যন্ত পাই নাই। তো এটা হচ্ছে ইয়ামাহার অ্যাবজেট সিরিজের যে অয়েল ফিল্টারটা আছে, ইঞ্জিন অয়েল ফিল্টার, ওইটা ইউজ করে ডেমন। তো একটা মজার বিষয় হচ্ছে যে শুধু আপনার জিপিএক্স ডেমন থেকে যে সাজেস্ট করছে, তো ওদের সাজেস্ট করা সার্ভিস সেন্টারেই ওদের কোনো পার্টস নাই। তো এটা একটা হাস্যকর বিষয়। তো যদি বাইকটা অ্যাক্সিডেন্ট করে তো তখন এটা নিয়ে তো ওদের সার্ভিস সেন্টারে যাওয়া দরকার।
তো আমরা যদি এখানে আসি, যদি তাদের বাইকের পার্টস না পাই, তাহলে তো আমরা কখন তারপর এটা নিয়ে শোরুমে যাওয়া ছাড়া আর রাস্তা নেই। তো সবসময় তার শোরুমে যাওয়া পসিবল না। তো তাদের সাজেস্ট করা সার্ভিস সেন্টার, তো এখানে তাদের বাইকেরই পার্টস নাই। তো ফাইনালি ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া হচ্ছে। তো ইঞ্জিনের ঝামেলা মোটামুটি শেষ। তো এখন যাবতীয় যে টুকটাক কাজগুলো আছে এগুলা আই হোপ তাদের আর সময় লাগবে না করে ফেলতে। তো ইঞ্জিন অয়েলটা দেখছেন যে দেওয়া হচ্ছে। তো এখন এয়ার ফিল্টার বের করা হচ্ছে। এয়ার ফিল্টারটা দেখবে যে ঠিক আছে কি না, যদি ঠিক না থাকে, যদি ঘরগুলো ভরে যায় ময়লাতে, তারপরে অবশ্যই এটা চেঞ্জ করে নিতে হবে। কারণ এটা একটা পাওয়ারফুল বাইক, যেহেতু পাওয়ারফুল বাইক, পাওয়ার বেশি লাগে, অক্সিজেন বেশি টানে ইঞ্জিনটা। তো সেক্ষেত্রে আমরা যেসব এলাকায় বাইকটা রাইড করি ওইখানে প্রচুর ধুলাবালি। তো ওইখানে বাইকটা এয়ার ফিল্টারটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার চান্স থাকে, যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পারলাম। তো যদি হালকা পাতলা ময়লা থাকে তাহলে এটা প্রেশারের মাধ্যমে, হাই প্রেশারের মাধ্যমে, এয়ার প্রেশারের মাধ্যমে এটা ক্লিন করে দিবে। আর যদি অবস্থা খারাপ থাকে তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে ফেলতে হবে, এটা ওইখান থেকে বললো। তো তারপর দেখতে পাচ্ছেন যে ক্লাসে যে তারটা আছে, ক্লাসে যে লিভারটা আছে, লিভারটা যেটার সাথে কানেক্ট থাকে যে তারটা, ওইটা ভালোভাবে ইঞ্জিন অয়েল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, যেন ক্লাসটা ভালোভাবে সফট থাকে, যেন একটু পিচ্ছিল থাকে, যেন বেজে বেজে না যায়, এবং ক্লাসটা যেন স্মুথ হাতের সাহায্যে অ্যাডজাস্ট করে দেয়। তো এটার কারণে ক্লাসটা খুব ভালো খেলবে, এবং প্রয়োজন মতো দেখতে পারবেন যে অনেকের আছে ক্লাসটা অনেক হার্ড থাকে। তো তারা যদি আপনারা এই জিনিসটা খেয়াল করেন যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল দিলে জিনিসটা একটু সফট হয়। তো যাদের ক্লাসটা হার্ড তারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন, তাদের ক্লাসটা একদম সফট হয়ে যাবে। ইঞ্জিন অয়েল দেওয়ার পরে ক্লাসের তারটাতে দেখতে পাচ্ছেন যে গ্রিস করা হচ্ছে, এবং লিভারেও গ্রিস করা হচ্ছে। গ্রিস করার পরে এটা আবার লিভারের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে গ্রিস করে ভালোভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে, যেন ক্লাসটা একটু একদম স্মুথ থাকে। নতুন গাড়ি কিনলে দেখবেন ক্লাসটা অনেক হার্ড থাকে। তো ফার্স্ট ফ্রি সার্ভিসটা করায় নেওয়ার পর যথেষ্ট তুলনামূলক আগের থেকে অনেক সফট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে ক্লাসের কাজ শেষ। তো ধীরে ধীরে এখন আস্তে আস্তে সব যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে করে ফেলা হবে সব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে ব্রেক ক্যালিপারটা আছে ওইটা খোলা হচ্ছে। সামনের ব্রেক ক্যালিপারটা খোলার পরে ওইটা ভালোভাবে গ্রিস করে দেখবেন ভালোভাবে লাগাই দেওয়া হবে, যেন পরে এটা স্মুথলি ব্রেকটা প্রেস করতে পারে এবং প্রেশারটা ভালোভাবে পায়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেক যে প্যাডটা আছে ওইটা উপরে অনেক সময় ময়লা জমে ব্রেক প্যাডের উপর, এটা ভালোভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষে উপরে ময়লাটা ক্লিন করে দিতে হয়, যেন ব্রেক প্যাড থেকে কোনো ক্যাচ ক্যাচ আওয়াজ না হয়। তো এটা হার্ড হয়ে যায় ময়লা পড়তে পড়তে। তো এটা যখন ভালোভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে যখন আপনার বাইকে লাগাই দিবে, তো এক্সট্রা একটা নয়েজ আসে আমাদের ডিস্ক থেকে, তো ডিস্কে তখন দাগ পড়ে যায়। তো এটা যদি করে নেন, আপনাদের ডিস্কে ঘন ঘন দাগ পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো তখন আপনারা যদি আশেপাশে কোনো গ্যারেজ থেকে যদি এইভাবে একটু খুলে শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে আবার লাগাই দেন, তাহলে দেখবেন আপনাদের ডিস্ক থেকে কোনো দাগ পড়বে না এবং ক্যাচ ক্যাচ কোনো শব্দ হবে না। তো একটু আগে আপনারা যেভাবে দেখলেন সামনের ব্রেক পেলিপার খুলে তারপর এটার ব্রেক প্যাডটা বের করে শিরিষ কাগজ দিয়ে ঘষে আবার লাগিয়ে দেওয়া হচ্ছে, তো ঠিক একইভাবে পিছনের ব্রেক প্যাডটা খুলে ব্রেক ক্যালিপারটা পুরোটা খুলে গ্রিস করে, তারপরে যেরকম শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর আবার ওই যে ওইটার মতনই সেম টু সেমভাবে লাগিয়ে দেওয়া হয় যেভাবে স্টকে লাগানো থাকে। তো মোটামুটি সার্ভিস শেষ। তো এই জন্য সব কিটগুলো আবার লাগিয়ে ফেলা হচ্ছে, এবং তারপর দেখতে পারবেন যে যেখানে যেখানে যেভাবে যেটা যেখানে ছিল ওইভাবে সব কিছু ওইভাবে আবার লাগাই ফেলা হচ্ছে। তো সার্ভিস বলতে পারেন প্রায় শেষের দিকেই। তো শেষ মুহূর্তে এসে বাইকের এয়ার ফিল্টারটা ভালোভাবে এয়ার প্রেশারের মাধ্যমে ভালোভাবে ক্লিন করে দেওয়া হচ্ছে, যেন ভিতরে কোনো ধুলাবালি না থাকে এবং বাইক ভালোভাবে এয়ারটা বাইরে থেকে নিতে পারে, এজন্য ভালোভাবে এটা ওয়াশ করে দিচ্ছে। তো ফাইনালি আমাদের বাইকের ফ্রি সার্ভিস কমপ্লিট। তো এখন বাইকটা ওয়াশ করে দেওয়া হচ্ছে। তো আমাদের বাইকের বলতে পারেন এখন ফুল সার্ভিস কমপ্লিট। তো এখন আসি আমরা মূল কথায়। আমরা সার্ভিসটা নিয়ে মোটেও হ্যাপি না, কারণ এটা কোনো অফিসিয়াল সার্ভিস সেন্টার না জিপিএক্স ডেমনের। তো এটা হচ্ছে ডিলারশিপ নেওয়া একটা জিপিএক্সের সার্ভিস সেন্টার। তো তারা বাজাজের, ইয়ামাহার আরও অনেক বাইকের ডিলারশিপ নিয়ে রাখছে, যাদের আশেপাশে কোনো সার্ভিস সেন্টার নাই তাদের ওই সেবাটা তারা দিবে। তো শুরুতে যখন আমরা বাইকটা নিয়ে যাই তো তখন তারা বলে যে কল দিয়ে কেন আসেন না। আমরা কল দিয়ে কেন যাব, আমরা শোরুমে কল দিয়েছি, শোরুম থেকে আপনাদের ওইখানের কথা সাজেস্ট করছে, তো আমরা ওইখানে পরে যাই। তো যাওয়ার পরে জানতে পারি যে ওইখানে তাদের সাথে যোগাযোগ করে যেতে হয়। তো তাদের হাতে কয়েকটা গাড়ির কাজ ছিল, তো এই জন্য তারা বলে যে আজকে করে দেওয়া হবে না। আমাদের একটা ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে আমরা সার্ভিস করব কিন্তু এখন করব না, কারণ আমাদের কাছে মিস্ত্রি নেই। কিন্তু পর্যাপ্ত মিস্ত্রি ছিল, তারপরেও তারা কাজটা করতে চাচ্ছিল না। তো আমাদের অনেক জোরাজোরিতে লাস্ট পর্যন্ত তারা কাজটা করতে
চায়, তারপরে বই লেখে, বই লেখার পরে সার্ভিস সেন্টার থেকে যে সার্ভিস সেন্টারে যে নিয়ে যাওয়ার সময় একটা বই দেখে তারা, ওই বইটা লেখে, লেখার পরে বলে যে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, যদি ওয়েট করতে পারেন তাহলেই সার্ভিসটা আমরা করে দিব। পরে আমরা বললাম আচ্ছা সার্ভিসটা করেই নিয়ে যাই, যেহেতু এত দূর থেকে আসছি তো লাস্ট পর্যন্ত দেখে যাবো আজকে এই বিষয়টা। তো তারপর আমরা সার্ভিস করতে দিই। তো পরে আমরা ওইখানে লাঞ্চ করি, তারপর যখন আমাদেরকে বলে যে ওয়েট করেন আপনারা কাজ শেষে, তারপর আপনাদের এটা করে দেওয়া হবে। তো দেখতে দেখতে আমরা 3 থেকে 4 ঘন্টা ওয়েট করি, তারপর আমাদের গাড়ির কাজটা ধরা হয়। তো এমন একটা জায়গায় গেছি যেখানে বলতে পারেন যে টায়ার প্রেশার চেক দিবে এই যন্ত্রটা পর্যন্ত নাই। তো সার্ভিসটা একদম বলতে পারেন একটা বাংলা সার্ভিস দিচ্ছে। কী কী করছে আমি এগুলো বলে দিই। ফার্স্ট সার্ভিসে আমার বাইকে কী কী করা হয়েছে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। তো ওই হিসাবে আমি দেখলাম যে বাইকটাতে মনে হয় একদম একটা বাংলা সার্ভিস দিছে। তো সামনের ব্রেক ক্যালিপার, পিছনের ব্রেক ক্যালিপার এগুলো একটু গ্রিস করে দিছে, আর সামনের যে ক্লাস লিভারটা আছে ওইটা একটু ক্লিন করে দিছে, ওয়াশ করে দিছে, জাস্ট এইটুকুই বলতে পারেন। আর এয়ার ফিল্টারটা ক্লিন করে দিছে। আর আমরা যদি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ না করতাম তাহলে মনে হয় 10 মিনিটেই সার্ভিস কমপ্লিট হয়ে যেত। তো আমাদের মূলত সময়টা লাগছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার জন্য, যে ফুল গাড়ির যে কিটটা খুলতে হয় এটাতেই মেন সময়টা লাগছে। তো আর এমনি যে সময়টা আছে, তো বলতে পারেন যে টুকটাক যে কাজগুলো করে দিছে এগুলো বলতে পারেন যে কোনো সময়ই লাগতো না এগুলো করতে। সামনের ব্রেক ক্যালিপার, পিছনের ব্রেক ক্যালিপার এগুলা ওয়াশ করে তারপর হচ্ছে গ্রিস করে তারপর আবার লাগাই দিতে সর্বোচ্চ 5 মিনিট 5 মিনিট 10 মিনিট, একটার মধ্যে সর্বোচ্চ গেলে 10-20 মিনিট। আর এয়ার ফিল্টারটা ক্লিন করছে, গাড়িটা একটা ওয়াশ দিছে। আর আমরা যে লাস্ট পর্যন্ত বললাম যে আপনার তো সার্ভিস হয় নাই, আমার অভিজ্ঞতা আছে যে কী কী সার্ভিস করে ফার্স্ট সার্ভিস সেন্টারে, তাও ফ্রি সার্ভিসে। তো বললাম যে আপনারা সামনের যে চাকাটা আছে এটার যে নাটটা আছে এটা তো গ্রিস করে দিবেন, চাকা দুইটা খুলে এটা পর্যন্ত করে দেয় নাই। তারপর আমি লাস্ট পর্যন্ত বললাম যে টায়ার প্রেশারটা চেক দেন। তো বললো যে টায়ার প্রেশার যে চেক দিব ওইটা যন্ত্রটা আমাদের কাছে আপাতত নাই। তো বলেন আপনারা জিপিএক্সের যে অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে ওইখানে যে কী পরিমাণ যত্ন নেওয়া হয়। তো আমি বেশ কয়েকটা ব্লগ দেখছি এবং আইডিয়া নিয়ে ওইখানে গেছি। তো ওই তুলনায় আমরা 10% সার্ভিসও পাই নাই। আমরা 4 ঘন্টা বসেছিলাম, একটা কফি পর্যন্ত অফার করে নেয়। তো আমি একটাই কথা বলতে চাই যে বাস্তব একটা অভিজ্ঞতা নিয়ে আসলাম। ডিলারশিপ নেওয়া কোনো জিপিএক্সের সার্ভিস সেন্টারে আপনারা যাবেন না। অফিসিয়াল যদি কোনো সার্ভিস সেন্টার পান তো ওইখানেই যান। তো তাছাড়া যাওয়া দরকার নাই। যদি পারেন আপনারা কথা বলে সার্ভিস সেন্টারে কথা বলে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কোনো গ্যারেজ থেকে পেড সার্ভিস টাকা দিয়ে হলে ওটা নিয়ে নেন, তাও এর থেকে ভালো সার্ভিস পাবেন, আমি যতটুকু আমার বাস্তব অভিজ্ঞতা। তো লাস্টের একটা ফানি ঘটনা আপনাদেরকে বলি যে আপনাদের সুজুকি থেকে যদি কোথাও যেতে বলে পার্সের জন্য তাহলে অথেন্টিক পার্সটা যেখানে আছে ওইখানেই যেতে বলবে। তো অয়েল ফিল্টারের জন্য আমরা কল দিই, তো আমাদের বলে যে রেডিও কলোনিতে ওইখানে সব পাওয়া যাবে, সার্ভিস সহ যাবতীয় পার্টস পাতি যা আছে সব ওইখানে পাওয়া যাবে। তো ওইখানে যাওয়ার পরে আমরা দেখতে পারি যে ওইখানে অয়েল ফিল্টার, সামান্য একটা অয়েল ফিল্টার, যারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য আশেপাশে যায় ওই ইঞ্জিন অয়েল ফিল্টারটাও তাদের কাছে নাই যেখানে আমরা সার্ভিস করাতে যাই জিপিএক্স ডেমন। তো আমরা কীভাবে ভরসা পাবো তাদের সাহায্যে, তাদের কাছে আমাদের বাইকটা কীভাবে খুলতে দিই আপনারাই বলেন। এত দামি একটা বাইক যদি যার তার হাতে তুলে দেওয়া হয় তাহলে তো একটা রিস্ক, বাইকারেরও রিস্ক বাইকেরও রিস্ক। তো কি বুঝে জিপিএক্স ডেমন যার তারে ডিলারশিপ দিয়ে দেয় এটা বলতে পারলাম না। তো একটা সিম্পল একটা বিষয় যে কোনো সার্ভিস সেন্টার থেকে ফ্রি সার্ভিস করান আর পেড সার্ভিস করান একটা ফ্রি ফোম ওয়াশ পাবেন। লাস্ট পর্যন্ত তারা এটা নিয়েও কিপটামি করে যে তারা ফ্রি সার্ভিসের যে ওয়াশটা ওটা দিতে চায় না, আমরা জোর করে নেই। তাও ফোম সার্ভিসটা আমরা জোরাজোরি করছিলাম যে ফোম সার্ভিসটা করে দেওয়ার জন্য, পরে লাস্ট পর্যন্ত মানে ফোম সার্ভিস বাদে শুধু পানি মেরে দিছে। তো বলেন যে এই সার্ভিসের এটা হচ্ছে জিপিএক্সের সার্ভিসের অবস্থা। তো যারা সার্ভিস করাতে চান তারা ডিলারশিপ নেওয়া কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে অফিসিয়াল যে সার্ভিস সেন্টার আছে একটু দূরে হলেও ওইখানে যান, একটা ভালো একটা প্রপার সার্ভিস পাবেন এবং মন ভরবে, হ্যাপি থাকবেন, বাইকও হ্যাপি থাকবে, আপনিও হ্যাপি থাকবেন, আপনিও বাইকটা চালায় মজা পাবেন। তো যে সার্ভিসটা করে দিছে এটা পাড়ার কোনো গ্যারেজ থেকেও যদি করাতেন সর্বোচ্চ 200-300 টাকা খরচ হতো, এর উপরে আর খরচ লাগতো না, কারণ কিটি খোলা লাগতেছে না, ব্রেকটা ওয়াশ করে দিতেছে। তারপর হচ্ছে আমার মনে হয় 1-150 হইলে করে দেয় এই যে সার্ভিসটা করে দিছে তারা। ব্রেক দুইটা ক্লিন করে দিছে, ব্রেক প্যাড দুইটা একটু ঘষে মাজে ফু দিয়ে দিছে, আর হ্যাঁ আর কি বলবো, এয়ার ফিল্টারটা একটু ক্লিন করে দিছে।
এই জাস্ট এইটুকুই কাজ করে দিছে, আর সরি আরেকটা কাজ করছে, ক্লাসটা একটু অয়েল করে দিছে। তো জাস্ট এটাই হচ্ছে ফ্রি সার্ভিস, ফার্স্ট ফ্রি সার্ভিস। আপনারা বলতে পারেন ফার্স্ট ফ্রি সার্ভিসে আর কী চান আপনি, এগুলোই তো করে। এগুলা করার মধ্যে একটা কাজের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা পরিষ্কার জায়গা। ওদের কাছে একটা ডাবল স্ট্যান্ডও নাই যে বাইকটা স্ট্যান্ড করে ওইখানে কাজ করবে, তারা সিঙ্গেল স্ট্যান্ডে কাজ করে বাইকটার কাজ সব সম্পন্ন করে। তো আমার কাছে যদিও ভালো লাগে না, যে বাইকের যে ওনার তার কাছেও এই জিনিসটা ভালো লাগে না। তো এটাই বলবো, অফিসিয়াল সার্ভিস সেন্টার ছাড়া কেউ কখনো কোথাও থেকে সার্ভিস করবেন না, তাহলে আপনার মন মতো সার্ভিস পাবেন না এবং বাইকের প্রপার যে সার্ভিসটা ওটা আপনারা পাবেন না। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অনেক কথা বললাম, যা নিয়ে অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না। সার্ভিসটা মন মতো পাইনি এই জন্য বললাম। বাইকের যে ওনার উনিও হ্যাপি না, আমিও হ্যাপি না। তার কি বলবো, মিস্ত্রি যে কাজ করছে ওরাও হ্যাপি না, কারণ ওদের কাছে প্রপার কোনো যন্ত্রপাতিও নেই। কি বুঝে যে কার কাছে ডিলারশিপ দিয়ে রাখছে সার্ভিসের, তো এটা জিপিএক্স যেমনই জানে। তো এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছায়, তাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনারা শুরুতে বলছিলেন যে হোম সার্ভিস দিবেন, ওইটা তো দেনই নাই। তারপরে আবার একটা জায়গায় সাজেস্ট করলেন, যেই জায়গায় কোনো প্রকার ভালো কোনো যন্ত্রপাতি নাই, কীভাবে কী করতেছে কোনো খোঁজখবর নেই। আপনার খোঁজখবর না নিয়ে যাকে তাকে ডিলারশিপ দিয়ে দেন। তো এটাই বলবো, খোঁজখবর নিয়ে যে যোগ্য তাকেই ডিলারশিপ দিয়েন সার্ভিসের জন্য। যদিও এখন ওইরকম অ্যাভেলেবেল না সব জায়গায় শোরুম সার্ভিস, তো আশা করি ধীরে ধীরে সব জায়গায় সব কিছু হয়ে যাবে এবং তখন আমরা ভালো সার্ভিস পাবো জিপিএক্স যেমন থেকেও। তো পার্স নিয়ে কত কি দৌড়াদৌড়ি করতে হবে এটা জানি না। পার্স ভাঙার পরে শোরুমে যাওয়ার পরে যতটুকু শুনলাম যে 1 সপ্তাহ টাইম লাগবে ওইটা আমাদের কাছে দেওয়ার জন্য, কাছে আসতে। তো আর কি বলবো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটার জন্য ওয়েট করতেছিলেন তাদেরকে একটাই কথা বলতে চাই যে ভিডিওটা ফুল দেখেন, তাহলে ফুল ইনফরমেশন জানতে পারবেন। লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।